এবছরের ফলন সবচাইতে ভালো। আমাদের সরকার থেকে আজকে 5 তারিখে ডেট দিয়েছে। আমার এই বাগান 2,60,000 টাকায় কেনা, আশা করছি 5 লক্ষ টাকা বেচে কিনা হবে। গ্রীষ্মে প্রখর তাপদাহের সঙ্গে প্রকৃতিতে বার্তা এলো মধু মাসের। স্বাদ, গ্রান আর আগাম পাকার সুখ্যাতিতে দেশ জুড়ে যে জেলার আমের কদর সবচেয়ে বেশি, সেই সাতক্ষীরায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে আম সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম। সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ কার্যক্রম শুভ সূচনা করেন। এই সময় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 5 মে থেকে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস, বৈশাখী সহ স্থানীয় জাতের আম পাড়া ও বাজারজাত শুরু করা যাবে। অনলাইনে আম বিক্রি করি গত 8 বছর ধরে, তো তারই ধারাবাহিকতা এবার চলে আসছে কিন্তু সাতক্ষীরাতে। যেহেতু সাতক্ষীরায় আগাম জাতের আমগুলো পাওয়া যায়, রাজশাহীর তুলনায় কিন্তু 15-20 দিন আগে এই সাতক্ষীরার আম চলে আসে এবং আগাম জাতের মধ্যে গোবিন্দভোগ, হিমসাগর দুইটা কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়। হিমসাগর আমটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় সাতক্ষীরাটা। আমাদের বাংলাদেশের প্রথম ওটে যে গোবিন্দভোগ আম আজ 5 তারিখ, আমাদের সরকার থেকে আজকে 5 তারিখে ডেট দিয়েছে। আমরা আমটা ভাঙছি, আর এই যে আম খাতি এত স্বাদ আর এত সুস্বাদু মিষ্টি, এই যে আম যদি একবার কেউ 1 কেজি কিনে খায়, পরবর্তীতে আর 1 কেজি কিনে খাওয়া লাগবে। আমার এই বাগান 2,60,000 টাকায় কেনা, আমার 5-6 বার স্প্রে করার পরে টোটাল 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বাজার যদি ভালো যায়, বাজার ব্যবস্থাপনা যদি ভালো থাকে, আমার এই বাগানে আমি আশা করছি 5 লক্ষ টাকা বেচে কিনা হবে। যে আমাদের মাটি, সাতক্ষীরার মাটি এবং আমাদের আবহাওয়া আম চাষের জন্য অনেক উপযোগী এবং প্রতিনিয়ত প্রত্যেক অর্থ বছরে এই আম চাষের লক্ষ্যমাত্রা আমরা যেটা লক্ষ্যমাত্রা করছি, আমরা নির্ধারণ করছি, তার সেটা ছাড়িয়ে যাচ্ছি। আম প্রক্রিয়াকরণ যে সেন্টার বা হিমাগার, এগুলোর বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে এটাই আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে চাই যে সাতক্ষীরার এই যে অপার সম্ভাবনা যে কয়েকটা সেক্টর, যার মধ্যে আম উল্লেখযোগ্য, এই বিষয়ে তারা নিশ্চয়ই দৃষ্টিপাত করবেন এবং এই আম চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আমের সিন্ডিকেট, এখানে যাতে একক বাজারের কারণে যে সিন্ডিকেট, যার কৃষকরা বাজারে নিয়ে গেলে ব্যবসায়ীরা যদি না কিনে, তখন তাদের জন্য যে একটা ক্ষতির সম্ভাবনা থাকে, এই সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আমি মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশেষ করে রেল লাইন এবং আম প্রক্রিয়াকরণ সেন্টার আমাদের সাতক্ষীরা খুব দ্রুত জরুরি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পাল বলেন, সাতক্ষীরার আমের স্বাদ ও অগ্রিম পাকার কারণে দেশের এর ব্যাপক চাহিদা রয়েছে। নির্ধারিত সময়ে আম পেরে বাজারজাত করলে ফলটির মান ভালো থাকে, অন্যথায় সাতক্ষীরার আমের সুনাম নষ্ট হয়। তিনি চাষি ও ব্যবসায়ীদের আমের মান ঠিক রেখে বাজারজাত করার অনুরোধ জানান। যেটা পাবেন সেটা অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে 400 থেকে 500 কোটি টাকা এখানে বিক্রি হবে। আর ভোক্তা পর্যায়ে গেলে এটা 600 কোটি টাকা দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে দাম আরো বেশি দামে বিক্রি হবে। যতদিন হলে এখানে কর্মরত আছি, তার মধ্যে এবছরের ফলন সবচাইতে ভালো। তাহলে আমাকে করতে হবে কি, এখানে প্রসেসিং সেন্টারটা, এবং যেটা এখানে প্রসেসিং সেন্টার হবে, আমটাকে নিয়ন্ত্রিত তাপমাত্রা এখানে প্রসেস করে সেটি দ্রুত আমাকে আমাদের যে মহানগর যে সিটি গুলো আছে সেখানে প্রেরণ করতে হবে, অথবা বিদেশে প্রেরণ করতে হবে। তাহলে আমরা কিন্তু লাভবান হব ইনশাআল্লাহ। এই বিষয়ে সাতক্ষীরার সাইফুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আরো জানান, আমের গুণগত মান ঠিক রাখতে চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছিল। আজ মঙ্গলবার থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপাল খাস সহ দেশে আম সংগ্রহ করা যাবে। হিমসাগর বাজারে আসবে 15 মে থেকে। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে 27 মে পর্যন্ত। আগামী 5 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আম্রপালি ও মল্লিকা। সাতক্ষীরা একটা সমুদ্রবর্তী জেলা, এই ভৌগোলিক অবস্থান এবং মাটির গুণাগুণের কারণে সাতক্ষীরার আমটা অত্যন্ত সুস্বাদু হয় এবং বাংলাদেশের মধ্যে সবার আগে বাজারে আসে। আমরা প্রতি বছর নেই, এবছর আম রপ্তানি করতে চাই। আমাদের গত বছর 72 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছিল। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টন। আবহাওয়া যদি অনুকূল থাকে, আমরা আশা করছি যে আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হব। সাতক্ষীরার আমের সুখ্যাতি সারা দেশ জুড়ে। অন্যবারের তুলনায় চলতি বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।